ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ শুক্রবার মাহে রমজানের প্রথম জুমাতে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে এসে আগে আগে উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করা এবং ইখলাসের সাথে আমলের নিয়তে আমাদের জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে কোরআন ও হাদিসের আলোকে কিছুদিনই কথাবার্তা বলা এবং শোনা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা পবিত্র মাহে রমজান সম্পর্কে আল্লাহ তাআলার বাণী মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে রমাদান সম্পর্কে সূরাতুল বাকারায় বেশ কয়েকটি আয়াত নাযিল করেছেন। ওখান থেকে আমরা গত সপ্তাহে বেশ কয়েকটি আয়াতের তর্জমা ও আনুষঙ্গিক কিছু কথা জানার চেষ্টা করেছিলাম। তো আজকেও ইনশাআল্লাহ রমজান সম্পর্কে ওই আয়াতের পরবর্তী আয়াত থেকে আরো কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো গত সপ্তাহে আয়াতের সার সংক্ষেপটা এরকম ছিল যে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে ডেকে ডেকে বলেন, হে ইমানদারগণ, শোনো যে তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি যেমনিভাবে তোমাদের পূর্ব পুরুষ যারা ছিল তাদের উপরও আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছিলাম। আর আমি এই রোজাটাকে তোমাদেরকে পুরো 12 মাস রাখার জন্য বলিনি, নির্ধারিত কিছু সময়ের জন্য এই রোজাটা আমি তোমাদের জন্য দিয়েছি। এই রোজাটা রাখা অবস্থায় কেউ যদি তোমরা এরকম কঠিন রোগাক্রান্ত হয়ে যাও অথবা তোমরা দূরে কোথাও সফরে থাকো, ওই মুহূর্তে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একটি সহজ ব্যবস্থা করে দিলাম যে তোমরা রোজাটাকে ওই মুহূর্তে ভেঙে দিয়ে পরবর্তীতে কাজা করে নিতে হবে। তার এই রোজার মাস এটাকে বলা হয় শাহরুর রমাদান, রমজান মাস। আর এই রমজান মাসেই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাযিল করা হয়েছিল। আর এটা এরকম কুরআনুল কারীম যেটা বিশ্বজগৎ মানব কুল কায়নাতের জন্য হেদায়েত, রহমত স্বরূপ এবং হক বাতিলের পার্থক্যকারী এই কোরআন নাযিল করা হয়েছে এই রমজান মাসে। আর এই রমজান মাসটা যে পাবে তার উচিত সে যেন কিছুতেই রোজাটাকে ছেড়ে না দেয়, সে রোজাটা যেন রাখে। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই রোজাটা একেবারে কঠিন কোনো বিষয় চাপিয়ে দেই না। এই রোজাটাকে তোমাদের জন্য আমি সহজ করে দিয়েছি, কঠিন করি নাই। এই জন্য তোমরা এই পুরো রোজার মাসটাকে 30টা রোজাকে তোমরা পরিপূর্ণ করো এবং আমি আল্লাহ তাআলার প্রশংসা, তাকবীর, বরত্ব বর্ণনা করতে থাকো। এই জন্য যে রমজানের মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে আমি তোমাদেরকে হেদায়েত পাওয়ার সুযোগটা ব্যবস্থা করে দিয়েছি। এই জন্য তোমরা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। এই কথাগুলো গত সপ্তাহে আমরা কি বিস্তারিত জেনেছিলাম, এই কথাগুলো ছিল। তার পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন যে وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। যে হে নবী,
আপনি বলে দেন আমার বান্দাদেরকে, যখন আমার বান্দারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আমি আল্লাহর সম্পর্কে জিজ্ঞাসা করে, যে আমরা যে এই ইবাদত বন্দেগী, রোজা, নামাজ, তারাবি নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইবাদত বন্দেগী এগুলা করলাম, আল্লাহকে এভাবে ডাকাডাকি করতেছি, তো আল্লাহ আমার ডাক শোনে কিনা? এই কথাটা যখন আপনার কাছে আমার বান্দারা বলে, জিজ্ঞাসা করে, তখন আপনি তাদেরকে বলে দেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যে আমি তোমাদের অতি নিকটেই আছি, আমাকে তোমরা ডাকবা, আমি আল্লাহ তোমাদের অতি নিকটেই কি থাকি। উজিবু দাওয়াতা দাঈ ইদা দাআন, আর ডাক নেওয়ার ডাক আমি কবুল করি, গ্রহণ করি যখন সে ডাকে। যে কেউ মুমিন বান্দা হোক, বান্দি হোক, যখন সে আমার ইবাদত বন্দেগী করে আমাকে ডাকে, তখন আমি তার ডাকে সাড়া দেই। আমাকে যখন ডাকে তখন আমি তার ডাকে কি করি? আমি আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেই। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তারপরে আল্লাহ তাআলা বলেন, ফালিয়াস্তাজিবু লি, তারা যখন আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিব। আল্লাহ এই কথা বলছেন, তারা যখন আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিব। তারপরে কি বলছেন? ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি, অতএব তাদের উচিত তারা আমার ডাকে সাড়া দেওয়া। আমি আল্লাহকে যখন কোন মুমিন বান্দা বান্দি ডাকবে, আমার উপর আত্মবিশ্বাস রেখে ইবাদত বন্দেগী করবে, রোজাগুলো ঠিক মতো রাখবে, রোজা ছাড়াও অন্য মাসও যদি ইবাদত বন্দেগী যা আছে সবগুলো সেই রকম ঠিক মতো করবে, উজিবু দাওয়াতা দাঈ, তখন আমি তার ডাকে কি করব? সাড়া দেব। তারপর আল্লাহ বলেন, ফালিয়াস্তাজিবু লি, তাদের উচিত আমার ডাকে তারা যেন সাড়া দেয়। তাদের উচিত আমার ডাকে তাদেরকে কি করা? সাড়া দেওয়া। ওয়ালিউমিনু বি, এবং আমার উপর সে আত্মবিশ্বাস রাখা, ঈমান আনা। আমার ডাকেও তাদেরকে সাড়া দিতে হবে। আমার ডাকে সাড়া না দিয়ে, আমার ইবাদত বন্দেগী না করে যদি তারা আমার কাছে চায় আমি দোয়া কবুল করবো কি করবো না, এই কথা জিজ্ঞেস করে কোনো লাভ হবে না। কিন্তু আমার ডাকে তাদেরকে কি করতে হবে? সাড়া দিতে হবে। আমি তো তাদের ডাক তখনই শুনবো, আমি আল্লাহ আমার বান্দাদের ডাক তো তখনই শুনবো যখন আমার ডাকে তারা সাড়া দেবে। যখন আমার ডাকে তারা কি করবে? সাড়া দেবে। আল্লাহর হুকুম বিধান যখন মানবে, পরিপূর্ণভাবে মেনে যখন আল্লাহকে ডাকবে, আল্লাহর কাছে চাইবে, বলবে, আল্লাহ কি করবেন? শুনবেন। তখন আল্লাহ কি করবেন? শুনবেন। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি, অতএব তাদের উচিত তারা আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনো। লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলেই তারা কি সঠিক পথের দিশা পাবে। তাহলেই তারা সঠিক পথের দিশা পাবে। তার পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা রমজান মাসে স্ত্রীদেরকে দিনের বেলা যে ব্যবহার করার যে নিষেধাজ্ঞাটা, ওইটা উঠিয়ে নিয়ে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এখানে এই আয়াতের মাধ্যমে। আল্লাহ বলেন যে, ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ তাআলা বলেন যে, আমি তোমাদের জন্য হালাল করে দিয়েছি লাইলাতাস সিয়ামির রাফাস ইলা নিসাইকুম, তোমাদের স্ত্রীদের সাথে, স্ত্রীদের সাথে লাইলাতাস সিয়াম, দিনের বেলা, রোজা অবস্থায় দিনের বেলা তোমাদের উহিল্লা লাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য হালাল করে দিয়েছি লাইলাতাস সিয়ামে, রমজানে, ওয়াল ফারাসু ইলা নিসাইকুম, স্ত্রীদেরকে সহবাস করার ব্যাপারে আমি তোমাদেরকে হালাল করে দিয়েছি রমজানের রাতের বেলা। রমজানের রাতের বেলায় আমি তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে কি করে দিয়েছি? হালাল করে দিয়েছি, মানে জায়েজ করে দিয়েছি, দিনের বেলা না। কেন? হুন্না লিবাসুল লাকুম
ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, কেন তোমাদের স্ত্রীদের ছাড়া তোমাদের চলাফেরা থাকা তো কষ্টকর হয়ে যায়। একটা মানুষ পোশাক, শরীরে যদি পোশাক না রাখে, পোশাক যদি না থাকে, তখন তার জন্য চলাফেরা সবকিছু একটা অস্বস্তি বোধ লাগে, অস্বস্তি লাগে না, কষ্ট লাগে না। তাহলে এখানে বলে যে হুন্না লিবাসুল লাকুম, তোমাদের স্ত্রী তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ, তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ, এবং ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এবং তোমরাও তাদের জন্য পোশাক স্বরূপ। পোশাকের মতো স্বামী স্ত্রী যে একটা বন্ধন, এটা কিসের মতো? একটি পোশাকের মতো। এটা আল্লাহ তাআলা এখানে কি বলে দিয়েছেন? আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাফতারুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম, যে আল্লাহ তাআলা জেনে নিয়েছেন যে নিশ্চয়ই তোমরা খেয়ানত করেছিলে তোমাদের নিজেদের নফসের উপর, নফসকে কষ্ট হইতেছে, কষ্ট দিতেছ। ফাতাবা আলাইকুম, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের প্রতি সদয় হয়েছেন। হ্যাঁ, ওয়া আফা আনকুম, এবং তোমাদের থেকে ক্ষমা করে দিয়েছেন। ফালআনা বাশিরুহুন্না, এখন তোমরা বাশিরুহুন্না, এই রমজান মাসেও রাত্রিবেলাতে তোমাদের স্ত্রীদের সাথে তোমরা কি সহবাস করতে পারো। ওয়াবতাগু, এবং তালাশ করো, মা কাতাবাল্লাহু লাকুম, যা আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে খাওয়া দাওয়ার ব্যাপারে কথাটা বলেছেন, যে ওকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। রমজান মাসে খাও এবং পান করো। কোন সময় খাবো সেটা বলেছে, ওকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। ফজরের কালো, ফজরের সময় যে কালো একটা অন্ধকারচ্ছন্ন থাকে না, ফজরের সময় অন্ধকারচ্ছন্নটা যখন একটু হালকা হয়ে যায়, একটু যখন ফর্সা হয়ে যায়, তখন তোমরা কি করো? খানা কি করে দাও? তখন বন্ধ করে দাও। ফজরের মানে ফজরের আযান যখন হবে, ফজরের আযান এর আগে মুহূর্তে দেখবেন, এর আগে একটু অন্ধকার, বেশি অন্ধকারটা গাঢ় অন্ধকার থাকে, গাঢ় অন্ধকার থেকে যখন হালকা ফর্সার দিকে হয়ে যায়, তখন তোমরা কি করো? খানা ওই মুহূর্তে বন্ধ করে দাও। সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমরা রোজাটাকে রাত্রি পর্যন্ত কি করো? পূর্ণ করো। মানে ওই দিন পরের দিন মাগরিব পর্যন্ত, পরের দিন মাগরিব পর্যন্ত এই রোজাটাকে তোমরা কি করো? পূর্ণ করো। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন, এবং তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সাবধান, সহবাসে কিন্তু লিপ্ত হবে না এই দুটো সময়ে। একটা হচ্ছে রমজানের দিনের বেলা, ওয়া আনতুম আকিফুন, এবং ইতিকাফ যারা করবে, ইতিকাফ অবস্থায় রাত্রিবেলা করা যাবে না। বুঝছেন? তাহলে ইতিকাফে যারা করবে, তারা রাত্রিবেলা কি করতে পারবে না? স্ত্রীর সাথে সহবাস করতে পারবে না। একেবারে দুনিয়ার সাথে একবারে বিচ্ছিন্ন হয়ে একদম আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্য কি করতে হবে? ইতিকাফে বসতে হবে। এই কথাটা বলে দিয়েছেন। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে যখন তোমরা ইতিকাফে বসবে তখন, এবং রমজানের দিনের বেলা। তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, আর এটা আল্লাহ তাআলার এক সীমা নির্ধারণ। আল্লাহ তাআলা একটি সীমা নির্ধারণ করে দিয়েছেন। এই সীমা তোমরা কি করবে না? অতিক্রম করিও না। এর নিকটে যাওয়ার জন্য কি করিও না? চেষ্টা করিও না। তবে এখানে কথা হচ্ছে, নিকটে বলতে সহবাসের যাতে একেবারে উপক্রম হয়ে না যায়। রমজানের দিনের বেলা স্ত্রীর কাছাকাছি থাকা যাবে, স্ত্রীকে টাচ করা যাবে, ধরা যাবে, আলিঙ্গন করা যাবে, ঠিক আছে? এতে কি রোজা কি হবে না? ভাঙবে না। কিন্তু কারো যদি এরকম রোগ থাকে, স্ত্রীর কাছে গেলে, ধরলে, ছুঁইলে অনেক কিছু সমস্যা হয়ে যায়, তখন তার কি স্ত্রীর কাছে যাওয়া কি যাবে না। তাহলে রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে, ঠিক আছে? কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। অনুরূপভাবে
আল্লাহ তাআলা স্পষ্ট করে তার নিদর্শনগুলো বর্ণনা করে দিয়েছেন মানুষের জন্য, যাতে করে তারা মুত্তাকি হয়ে যায়, যাতে করে তারা আল্লাহ ভীতি অর্জন করতে পারে। এই প্রত্যেকটি বিষয় আল্লাহ তাআলা স্পষ্ট করে কোরআনের আয়াতের মাধ্যমে রোজা সম্পর্কে এগুলো কি করে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন। এখন যার ইচ্ছা সে করবে, যার ইচ্ছা করবে না, তার নিজ নিজ ব্যক্তিগত ব্যাপার। যে পালন করবে তা আলহামদুলিল্লাহ সে দুনিয়াতেও কি শান্তিতে থাকবে, আর পরকালে অনন্তবসীম সময় সে সুখ আরামায়েশ কি করতে পারবে, ভোগ করতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল নামলের শেষের দিকের কয়েকটা আয়াতে চমৎকার আরো কয়েকটি দিক নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আর সেটির সারসংক্ষেপ এরকম হলো যে আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, যে ব্যক্তি আমি আল্লাহর কাছে যে কোনো কল্যাণকর বিষয়, ভালো কাজ নিয়ে আসবে, ফালাহু খায়রুম মিনহা, সেটা তার জন্য উত্তম, এরকম উত্তম হবে তার থেকে যত ভালো কাজ করছে, যে পরিমাণ করছে এর থেকে বেশি সে ফল পাবে, এর থেকে বেশি সে কি পাবে, ফল সে পাবে। ওয়াহুম মিন ফাজাই ইয়াউমাইদিন আমিনুন, এবং যে ব্যক্তি কিয়ামতের দিন, এবং তারা যারা ভালো কাজ করবে, নেক কাজ করবে, সৎ কাজ করবে, রোজাগুলো রাখবে, হ্যাঁ, কিয়ামুল লাইল করবে, তারাবি নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল করবে, এই আমলগুলো যারা করবে তারা এর ডাবল কি আল্লাহর কাছ থেকে কি পাবে, ফল পাবে। ওহুম মিন ফাজাই ইয়াউমাইদিন আমিনুন, ফল তো পাবে, এবং তারা মিন ফাজাই সংকট থেকে, মহা সংকট থেকে, ইয়াউমাইদিন কিয়ামতের দিন আমিনুন নিরাপদে থাকবে, এবং তারা সেই মহা সংকট থেকে কাল কিয়ামতের দিন নিরাপদে থাকবে। ওয়ামান জাআ বিসাইয়্যা, তার পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান জাআ বিসাইয়্যাতি ফাকুব্বাত উজুহুহুম ফিন্নার, এবং যে ব্যক্তি মন্দ কাজ করে আসবে, খারাপ কাজ করে আসবে, আল্লাহর হুকুম বিধান না মানবে, না মেনে আসবে, উজুহুহুম ফিন্নার ফাকুব্বাত উজুহুহুম ফিন্নার, এবং তাকে জাহান্নামের আগুনের মধ্যে তার চেহারাকে ফেলে দেওয়া হবে, জাহান্নামের আগুনের মধ্যে তার চেহারাকে উল্টো করে ফেলে দেওয়া হবে। ফাকুব্বাত, জাহান্নামের আগুনের মধ্যে, উজুহুহুম তার চেহারা, ফিন্নার আগুনের মধ্যে তার চেহারাকে ফেলে দেওয়া হবে। হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, যা তোমরা করেছিল এর ফল ব্যতীত অন্য কোনো প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে না। যে পাপ, অন্যায়, অবিচার তোমরা করেছো এর পুরোপুরি ফলই তোমাদেরকে কি করা হবে, দেওয়া হবে। তার পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করতেছেন কয়েকটা আমলের কথা, যে ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতিল্লাযী, যে আমি আদেশ করিলাম, আমাকে আদেশ করা হয়েছে আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতিল্লাযী, এই নগরী রবের ইবাদত করার জন্য। এই নগরী মানে এই মক্কা নগরীর রব, মক্কার রব, সারা পৃথিবীর রবকে আল্লাহ। এই নগরীর রবের আল্লাহর ইবাদত করার জন্য, ইবাদত বندگی করার জন্য আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, আমি আদেশিত হয়েছি। হারামাহা, যাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, যে নগরীকে, যে দেশকে, যে মক্কা এলাকাকে আল্লাহ তাআলা কি করেছেন, সম্মানিত করেছেন। সেই রবের
সেই রবের ইবাদত বন্দেগী করার জন্য আমাকে কি করা হয়েছে? আদিষ্ট করা হয়েছে। ওয়ালাহু কুল্লি শাই, এবং সেই রবের জন্যই এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তার অধীনে, তার মালিকানায় যা কিছু আছে সব কিছুই কি সেই রবের মালিকানা, সেই রবের জন্য। ও উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, এবং আমি আরো আদিষ্ঠিত হয়েছি যাতে করে আমি মুসলমান হয়ে কি করি? ও উমিরতু, আমি যাতে আমি আদিষ্ঠিত হয়েছি, আন আকুনা, আমি তো হয়ে যাই, মিনাল মুসলিমিন, মুসলমান, আমি যাতে কি হয়ে যাই? মুসলমান হয়ে যাই, পরিপূর্ণ মুসলমান হয়ে যাই। আমি মুসলমান, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, এটা দিয়ে কিন্তু আমি মুসলমান না। আমি মুসলমান মানে কি? আমি মুসলমান, আমার আল্লাহর হুকুম আমাকে মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তারাবি নামাজ পড়তে হবে, ইবাদত বন্দেগী, জিকির আজকার সব কিছু করতে হবে, হালাল হারাম বেঁচে চলতে হবে। এই সবগুলো সমন্বয়ে কি আমি মুসলমান। আর মুসলমান মানে কি? মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেওয়া, মানে আল্লাহ যা যা বলছে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি কি করলাম? আত্মসমর্পণ করলাম। আল্লাহ আমি কি করবা? আপনার কথাগুলো কি মেনে নিলাম, মানবো, তাইলে কি মুসলমান। এই আদেশটা করা হয়েছে, আল্লাহ তাআলা আদেশটা করছেন যে তোমরা কি হয়ে যাও? মুসলমান হয়ে যাও। আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করার কথা বলছে, ভালো কাজ করার কথা বলছে, মুসলমান হওয়ার কথা বলছে, সংক্ষেপে এই কথাগুলো বলছে। তারপরে ওয়ান আতলু আল কোরআন, এবং আমি যেন কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াতের কথাও কি বলা হয়েছে? ওয়ান আতলু আল কোরআন ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, যে ব্যক্তি সঠিক পথের দিশা সে পাবে, সেটা তো তার নিজের জন্যই, তার নিজের জন্যই। যে ব্যক্তি ভালো কাজ করবে, কল্যাণের কাজ করবে, সেটা তো তার নিজের কল্যাণের জন্যই হবে। দিনের পথে থাকার জন্য যে চেষ্টা করবে, হ্যাঁ থাকবে, চলবে, সে তার নিজের কল্যাণের জন্যই হবে, অন্য কারো কি উপকার হবে না, তার নিজেরই কি হবে? কল্যাণ হবে। ওমান দল্লা, আর যে ব্যক্তি এগুলো করবে না, ভালো কাজ করবে না, দিনের পথে থাকবে না, পথভ্রষ্ট হয়ে যাবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, ইবাদত বন্দেগী করবে না, আল্লাহকে মানবে না, হক হালাল মতো চলবে না, ওমান দল্লা, যে ব্যক্তি এগুলা করে পথভ্রষ্ট হয়ে যাবে, ফাকুল, হে নবী আপনি বলে দেন তাদেরকে, ইন্নামা আনা মিনাল মুনজিরিন, দেখো আমি কিন্তু শুধু ভয় প্রদর্শনকারী, আমি কিন্তু ভয় প্রদর্শনকারী, আমি শুধু ভয় দেখাইতেছি, আর যা বিচার ফয়সালা করার সেটা কিন্তু আল্লাহ করে নিবে, আল্লাহ কিন্তু দেখে নিবে কাল কিয়ামতের ময়দানে। সাবধান, আমার যা বলার আমি কি করতেছি? বলে যাইতেছি। ওয়াকুলিল হামদুলিল্লাহি সাইয়ুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা, এবং আমি আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করো এই জন্য যে সাইয়ুরিকুম আয়াতিহি, তোমরা পৃথিবীতে থাকাকালীন সময় যা কিছু করেছো এই সবগুলো নিদর্শন তোমরা স্বচক্ষে দেখতে পারবে, এই সবগুলো ভালো কাজ যা করতো সব কিছু দেখতে পারবে। এবং এই ভালো কাজের যে ফলগুলো যা করছো সবগুলো তোমরা দেখতে পারবে। ধরেন দুনিয়াতে আপনারা জান্নাতে একটা বিল্ডিং পাইছেন, কথার কথা, তো সেই বিল্ডিংটা কেন পাইছেন, কোন আমলের কারণে পাইছেন, সবগুলো আপনি দেখতে পারবেন। যে 2025 সালে রমজান মাসে প্রথম জুমাতে এসে উপস্থিত হয়ে প্রথম জুমায় এতবার আমি দুরূদ শরীফ পড়েছিলাম, এতবার জিকির আজকার করেছিলাম, এত নামাজ পড়েছিলাম, এতটা রোজা রেখেছিলাম, এতটা ইবাদত বন্দেগী করেছিলাম। এর প্রত্যেকটি আমলের এক একটা আমলের বিনিময়ে এক একটা জান্নাতে কি উঁচু মর্যাদা পাইছেন সেগুলো আপনি বুঝতে পারবেন, দেখতে পারবেন। সানুরিকুম আয়াতিহি, তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে তার নিদর্শনগুলা। ফাতারিফুনাহা, এগুলা দেখে দেখে তখন তোমরা তা চিনতে পারবে যে এই আমলের বদলতে আমার এটা হয়েছে, এই প্রমোশনটা এই আমলের বদলতে কি হয়েছে, এটা দেখে দেখে তোমরা কি চিনতে পারবা। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, আর তোমার রব প্রতিপালক গাফেল নয় ওই ব্যাপারে যা তোমরা করো, যা তোমরা করতেছো করবে, সব খবর আল্লাহ তাআলা কি করেন? রাখেন, দেখেন। সামিউন বাসীর,
তিনি সব কিছু শোনেন এবং দেখেন। আমরা যাই করি সব কিছু আল্লাহ তাআলা কি করতেছেন, দেখতেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা সম্পর্কে আরো এক হাদিসে বলেন যে আসিয়ামু জান্নাতুন, রোজাটা হলো এরকম একটি ইবাদত, এটা একটা ঢাল স্বরূপ, একটা ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে দেখুন গুলি অস্ত্র আপনার তলোয়ারের আঘাত প্রতিহত করার জন্য একটা ডাল থাকে না, ফিরানোর জন্য। এই রোজাটা হলো জাহান্নামের আগুন থেকে ফিরানোর মতো একটা যন্ত্র, অস্ত্র, ডাল। এই রোজা ডাল স্বরূপ। লা ইয়ানফুসু ওয়ালা ইয়াজহাল, যেখানে যেই রোজা রাখা অবস্থায় সে কি করবে না, অশ্লীল ভাষা কার্যক্রম করবে না এবং মূর্খতার মতো আচরণ কি করবে না। এইভাবে সে যখন সুন্দর মতো রোজাটাকে সে পালন করবে, সেই রোজাটা তার জন্য কি ডাল স্বরূপ হবে। আর রোজাদাররা রাইয়ান নামের একটি দরজা আছে, সেই দরজা দিয়ে শুধু রোজাদাররা কি করতে পারবে, জান্নাতে প্রবেশ করতে পারবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন এক একটা রোজার বিনিময়ে বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার, তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের রাস্তা দূরত্ব করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রোজা সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে যে মূল্যবান কথাগুলো, ইবাদত বন্দেগীর ব্যাপারে যে মূল্যবান কথাগুলো বলা হয়েছে, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।